প্রিপোজিশন অফ টাইমের আরও কিছু উদাহরণ আমরা আজকে শিখব। সো প্রথমেই লিখছি কোনো কিছুর শুরুর সময় বোঝানোর সময় আমরা সিন্স ব্যবহার করি। এই সিন্সের ব্যবহার আমরা কিন্তু মাঝে মাঝেই দেখি, কিন্তু কখন আমরা সিন্স ব্যবহার করব এটা আমাদেরকে বুঝতে হবে। যখন আমরা কোনো কিছুর এক্সাম্পল দেওয়ার সময় বোঝাবো যে এত থেকে এত এই সময়ের মধ্যে শুরু হয়েছিল, ঠিক আছে, তাহলে কোনো সময় শুরু থেকে আমরা যখন বোঝাবো তখন আমরা সিন্স ব্যবহার করব। যেমন আমরা বলি সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তখন আমরা সিন্স মর্নিং ব্যবহার করি। সকাল থেকে একটা শুরুর সময় বোঝানো হচ্ছে, কখন থেকে, সেই তখন থেকে। তারপরে আমি হয়তো বাংলাদেশে 2010 থেকে আছি, 2015 থেকে আছি, তো ওই যে শুরুর থেকে এরকম কোনো কিছু বোঝানোর ক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করি। তাহলে কোনো কিছুর শুরুর সময় বোঝানোর সময় আমরা সিন্স ব্যবহার করি। আই হ্যাভ লিভড হিয়ার ড্যাশ 2010, অর্থাৎ আমি এখানে 2010 থেকে বসবাস করি। সো এখানে যে সময়টা বোঝানো হচ্ছে যে আমি কত সাল থেকে, সো শুরুর একটি সময় বোঝানো হচ্ছে, সেই ক্ষেত্রে এখানে আমরা ব্যবহার করব সিন্স। ঠিক আছে, আই হ্যাভ লিভড হিয়ার সিন্স 2010 এরকম। আবার এখানে দেখো শি হ্যাজ বিন ওয়েটিং ড্যাশ মর্নিং। এখানে আমরা আবার মর্নিংয়ের ক্ষেত্রে কিন্তু পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে দেখেছিলাম ইন দ্য মর্নিং। তো যদি এটা দি মর্নিং থাকতো, এটা টাইম পিরিয়ড থাকতো, সেই ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করতাম, ইন দ্য মর্নিং। কিন্তু এখানে দেখো সে ওয়েটিং বা সে অপেক্ষা করছে, সিন্স মর্নিং হবে, সকাল থেকে অপেক্ষা করছে, শুরুর সময়টা বোঝানো হচ্ছে সকাল থেকে। সো এরকম ক্ষেত্রে এখানে আমরা সিন্স ব্যবহার করব। কি ব্যবহার করব? সিন্স। সো শি হ্যাজ বিন ওয়েটিং সিন্স মর্নিং। আচ্ছা, সময়ের দৈর্ঘ্য বোঝাতে আমরা ফর ব্যবহার করি। সময়ের দৈর্ঘ্য আবার কি জিনিস? আমরা কখনো এক্সপ্লেইন করার সময় যদি একটা টাইম পিরিয়ড বোঝাই, অর্থাৎ সময়টা কতটুকু, এই যে লেন্থ বোঝানোর জন্য আমরা ফর ব্যবহার করি। যে আমি একটা কাজ 2 ঘন্টা যাবত করছি, তাহলে সময়টা আমার সময়ের দৈর্ঘ্যটা 2 ঘন্টা। আমি একটি কাজ 5 ঘন্টা ধরে করছি, সো আমার টাইম পিরিয়ডের লেন্থ কত? 5 ঘন্টা। এই যে সময়ের দৈর্ঘ্য, এটা বোঝার জন্য আমরা ফর ব্যবহার করি। তাহলে আই হ্যাভ বিন হিয়ার ড্যাশ 2 আওয়ার্স, আমি এখানে 2 ঘন্টা যাবত আছি। সো এই ক্ষেত্রে আমাদেরকে ফর ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? ফর। আই হ্যাভ বিন হিয়ার ফর 2 আওয়ার্স। এই যে 2 ঘন্টা যাবত টাইম পিরিয়ডটা, সময়ের দৈর্ঘ্য বোঝানোর জন্য আমরা ফর ব্যবহার করলাম। হি ওয়ার্ক ইন দ্য কোম্পানি ড্যাশ 5 ইয়ার্স, সে একটা কোম্পানিতে 5 বছর যাবত কাজ করছে। সো তার কাজ করার দৈর্ঘ্য সীমাটা কতটুকু? 5 বছর যাবত সে কাজ করছে, তাই না? সো হি ওয়ার্ক ইন দ্য কোম্পানি, এখানে হবে কি? ফর। কেন ফর? কারণ এই 5 বছরটা তার সময়ের দৈর্ঘ্য বোঝাচ্ছে। সো সেই ক্ষেত্রে আমরা ফর ব্যবহার করব। সময়ের মধ্যে, অর্থাৎ কোনো কিছুর ডেডলাইন দেওয়া থাকলে সেই ক্ষেত্রে আমরা বাই ব্যবহার করি। কোনো কিছুর ডেডলাইন মানে কি? কোনো একটি কাজ যদি আমাকে এতর মধ্যে করতে হয়, ঠিক আছে, একটা ডেডলাইন দেওয়া আছে যে কালকে হচ্ছে এটা লাস্ট ডেট, সেই ক্ষেত্রে আমাদেরকে বাই ব্যবহার করতে হবে। কি করতে হবে? বাই। ফিনিশ দ্য ওয়ার্ক অথবা ফিনিশ দ্য হোমওয়ার্ক টুমরো, এখানে একটা নির্দিষ্ট ডেডলাইন দেওয়া আছে। দেখো, ফিনিশ দ্য ওয়ার্ক ড্যাশ টুমরো, এখানে হবে বাই টুমরো। এর মানে কি? যে আমার কাজটার ডেডলাইন কি? কাল পর্যন্ত। এটা কি? কাল পর্যন্ত। কোনো পর্যন্ত ডেডলাইন দেওয়া থাকলে আমরা বাই ব্যবহার করি। বাই টুমরো অর্থাৎ কাল পর্যন্ত, এটা হচ্ছে ডেডলাইন। আরেকটা সিমিলার কথা, সময়সীমা, উইদিন। এখন উইদিন আর বাইয়ের মধ্যে গুলানোর কোনো কারণ নেই। বাই টুমরো মানে কাল পর্যন্ত সময়সীমা, আর এই যে সময়সীমা উইদিন, এটা মধ্যে, খুবই কাছাকাছি কথা, কিন্তু একটু পার্থক্য আছে। আমি যখন বলবো কাল পর্যন্ত সময় আছে, এটা এক কথা, আর একটা কাজ কালকের মধ্যে করিও, এটা আলাদা একটা এক্সপ্লেনেশন। সো যখন আমরা বুঝাবো যে এত সময়ের মধ্যে কাজটি করতে হবে, সময়ের মধ্যে, এই সময়সীমা বোঝানোর জন্য আমাকে উইদিন ব্যবহার করা হবে। আর ডেডলাইন কি? কাল পর্যন্ত সময়, পরশু পর্যন্ত সময়, এই সময়টাকে আমরা ব্যবহার করব বাই দিয়ে, বাই টুমরো, কাল পর্যন্ত। আর এখানে যেটা আছে ফিনিশ দ্য ওয়ার্ক 2 days, সো এখানে আমাদের ব্যবহার হবে উইদিন। কি ব্যবহার হবে? উইদিন 2 days, অর্থাৎ 2 দিনের মধ্যে করতে হবে। সো আশা করি
এই যে সময়ের ডিফারেন্সগুলো, এগুলো তোমরা ভালোভাবে ক্লাসগুলো করলে খুব সহজে বুঝতে পারবে। তোমাদের হোমওয়ার্ক থাকলো, আই হ্যাভ লিভড ইন ঢাকা ড্যাশ 2015, ইউ মাস্ট সাবমিট দ্য হোমওয়ার্ক ড্যাশ টুমরো, শি উইল কাম ব্যাক ড্যাশ অ্যান আওয়ার। তাড়াতাড়ি কমেন্টে অ্যান্সারগুলো দিয়ে দাও।